টেপি, টুসি, খুকি, রাধা আর উমা। টেপিটাই শুধু আইবুড়ো হয়ে বসে আছে। আমি ভাবলুম তোমাদের গায়ে এসে ভালো পাত্র টাত্র খুঁজবো, কিন্তু যা দেখছি বাদ বাকি মেয়েগুলোর আমাদের গাড়িতেই বিয়ে দিয়ে দিচ্ছি। কাছাকাছি শ্বশুর বাড়ি বলে তারা দিব্যি আসা যাওয়া করে। দেখবে লক্ষ্মী দিদিও আসা যাওয়া করতে পারবে। শুনলাম তো কাছেই নাকি শ্বশুর বাড়ি। হ্যাঁ, ছাই আসা যাওয়া করবে। দিদির শ্বশুর বাড়ি আমাদের বাড়ির মতো ছন্ন ছাড়া নয় যে যা খুশি তাই করবে। কিন্তু তোর মেয়ে লোক থেকে মেয়ে পাতিয়েছিস বুঝি? পুচকে হলে কি হবে, তুই যা পাকা তুই সেটাও পারিস। পাতাতে যাবো কেন শুনি? আমার মেয়ে, আমি তাদেরকে তৈরি করেছি পাঁচখানা পুতুল। পুতুল? পুতুলের বিয়ে দিয়ে তুই নিজেকে গিন্নি মনে করিস? হ্যাঁ গো হ্যাঁ, আমার মেয়েদের বিয়েতে সারা গা কে ছিল? আমি আর আমার বোনরা বেড়ে সেই সব করেছিলাম। আমার তার পাঁচখানা লোক নেই সাহায্য করবার জন্য? সে এক দাদু আছে। তোমার বাড়িতে তো কত লোক, এরকম পরিবার যে পায়নি সে বোঝে কো একলা একলা থাকতে কত কষ্ট হয়। তুমি বা কি বুঝবে বলো? তুমি তো সারাক্ষণ সবার সাথে থাকো, তবু দেখো তুমি কত ঝগড়া করো, কারো সাহায্য করতে চাও নে। বিয়ে বাড়িতে হই হই হয়, নাচ গান হয়, তবু তুমি কিছু করতে পারো নে। এই বাড়িতে নাচ গান হবে? বেশ তো, তুই করে দেখা না। একা একা নাচ গান হয় বুঝি? তোর তো এত ক্ষমতা, এত বড় বড় জ্ঞান দিস, যা দলবল জোগাড় করে হই হই কর, নাচ গান করে এই বাড়িটাকে বিয়ে বাড়ি করে দেখা, দেখি পারিস কিনা। রান্নার যা ছিঁড়ি দেখলাম। আমার সঙ্গে বাজি ধরা হচ্ছে? দেখো এই সৌদু কেমন বিয়ে বাড়ি জমাতে পারে। লক্ষ্মী দিদি, ও লক্ষ্মী দিদি। আমিও দেখি তুই কি করে পারিস। বড় বড় কথা, এ বাড়িতে নাকি আনন্দ ফুর্তি হবে। ও মা লক্ষ্মী দিদি, তোমার আবার কি হলো? বিয়ের দিন সকালে এমন ভাবে কেউ মুখ হারি করে বসে থাকে? তা বলি গায়ে হলুদ হবে তো, তুমি এখনো সাজুনি কেন? ছাই হবে। আমার বন্ধুরা কেউ আসেনি, ওদের কাউকে তো তত্ত্বই দেখানো হলো না। গায়ে হলুদে কিচ্ছু মজা হবে না, কিচ্ছু না। সেই মা, বড় মা, ছোট মা মিলে ঝগড়া করবে আর আমার গায়ে হলুদ মাখাবে। বিচ্ছিরি লাগছে, আমার বিচ্ছিরি লাগছে। আমি গায়ে হলুদ মাখবো না, মাখবো না, মাখবো না, মাখবো না। থামো বাপু থামো। উফ, বিয়ের দিনে এমন ভাবে কেউ পা পায়? তা বলি তোমার নাম তো লক্ষ্মী, তা তো কথা কথা লক্ষ্মী ছাড়া বাপ করো কেন শুনি? কি? তুমি আমাকে লক্ষ্মী ছাড়া বললে? মা, ও মা! লক্ষ্মী দিদি, লক্ষ্মী দিদি বলছি কি, তোমার মাকে যদি তুমি ডাকো তাহলে কিন্তু আবার সেই অশান্তি হবে। তখন কিন্তু তোমার কোনো সই আসবে না। তুমি যদি না চাও তাহলে কিন্তু তোমাকে আমি বলে দিতে পারি তাদের কি করে আনা যায়। তুমি পারবে? কিন্তু কিন্তু ওরা কি করে আসবে? ওদেরকে তো কেউ ভালোভাবে নেমন্তন্নই করেনি। তুমি জানো পাড়ায় সবাই এ বাড়িতে ঢুকতে ভয় পায়, ভাবে বিয়ে বাড়িতে খেতেই পাবে না। আর সেই জন্যই তো আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। বড় মা বলে আমি নাকি পাড়া বেরানি। তুমিই বলো তো, বিয়ে বাড়িতে বন্ধুরা না এলে কি মজা হয়? ঠিকই তো, টেপির বিয়েতে যদি মালা, চুমকি, ফুলি এরা সবাই না আসে তাহলে তো আমারও কষ্ট হবে। লক্ষ্মী দিদি, তোমার সইদেরকে আমি আনবো, তুমি শুধু বলো তারা কোথায়, আমি তাদেরকে নিমন্ত্রণ করে আসছি। তুমি নেমন্তন্ন করবে? হে, কিন্তু মা কিন্তু রেগে যাবে। তার আগলে একটু বকবে, কিন্তু তোমার মনটা তো ভালো থাকবে। আচ্ছা বাপু, তুমি এখন বসে না থেকে আমার সাথে চলো তো, একটু সাজগোজ করে নাও। এসব কত কি রয়েছে দেখছি। হ্যাঁ, এইটা হচ্ছে পমেটম আর এইটা হচ্ছে গিয়ে বসন্ত মালতী। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এখন ওই মালতী টালতি মেখে নাও, আমি এখন আসছি। দেখো না তোমার বিয়ে কেমন আমি ধুমধাম করে দিই। তুমি পারবে? ওই নবাবপুত্র না মারলে কি হবে? এইভাবে কত মেয়েকে পার করলুম। গনসাটা যে কোথায় গেল? গনসা, গনসা! যে আর জিতবি
সে আজ আমার আচার খাওয়াবি, এই আমি বলে রাখলাম। ও মা, এ আবার কেমন কথা হলো চন্দনা? কথা বলে দম নষ্ট করিস না, চল খেলা শুরু কর। চল 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 চল। দেখেছো সত্যি দিদি, এরা সবাই দিদির বন্ধু। ওর নাম চন্দনা দিদি, ওর নাম রানু দিদি, আর ওর নাম কনক দিদি। কিন্তু এরা কি সারাদিন রাত একানি থাকে? হ্যাঁ সত্যি দিদি, সারাদিন ওরা বুড়ি বাসন্তী খেলে আর আচার খায়। আচার হলে না ওদের আর কিচ্ছু চাই না। তুমি আবার কিছু বলতে যেও না, জানো ওদের খুব মুখ। ওদের মুখ বন্ধ করার জন্য আমার কাছে একটা উপায় আছে। গনসা, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? কি? পারবে তো? এমন কি কাজ গণেশের জন্য? আবার ওই সাইকেলের মতো হবে না তো? শুধু এলি রে, ওদিকের গোল মিটলো? শোন দিদি ভাই, এ বাড়িতে একটু বুঝে শুনে চলিস। হাজার হোক, এটা তো তোর নিজের বাড়ি নয়। জানি দিদি ভাই, তুই সবাইকে নিজের লোক বলেই মনে করিস। দিদি ভাই, কি তোরঙ্গটা কে খুলে গেল? ওরে বাবা, এ বাড়িতে আবার হরির ঠাকুরদার ভূত ঠুত নেই তো? অমনি ঠাকুর তো দোষ হয়ে গেল। দুই বন্ধু একেবারে সমান। আমি কি করেছি? আমি এখন দেখে যাচ্ছি, পরে যা করার করব। হরি, হরি, এই হরি, হরি হরি, এই হরি। বাবা, চালটা অর্ধেক দিয়ে চলে গেল। হরিটা যে কি আমি কি দেখছি? হরি, হরি, তো এর মধ্যে ফেরা কি দরকার ছিল রে? কি বুড়িটা তো আবার ঠিক জায়গায়। হরি, হরি, কিরে কি হলো রামা? দেখ না হরি, এই মাত্র দেখলাম এই বড়িটা, এই বড়িটা শূন্যে ভাসছে। আবার দেখছি ঠিক জায়গাতেই আছে। কি হলো বল দেখি? কি আবার হবে? নিষ্ঘাত ঠাকুরদার উপদ্রব। তবে রে, হ্যাঁ, উপদ্রব। আমি তো সংসার সামাল দিচ্ছি আর আমাকে বলিস আমি তো উপদ্রব? হ্যাঁ, না 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 না, মারবেন না ঠাকুরদা, মারবেন না। এটা বাড়ি নাকি? এখানে দেখছি সবাই পাগল। সদুটা যে কোথায় গেল? সদু, এই সদু, সেদিন ঠাকুর ঠিক। আপনি মানে আমাকে পাগল করে দেবেন। আমি মরছি সংসারের জ্বালায়। তো সংসার সামলাবার জন্য না একজন এসে গেছে।
শুধু সৌদামিনী। ও মা, শরীর বিয়েতে আবার কেউ রাগ করে যায়নি নাকি? আমাদের গায়েতে সবাই এতক্ষণে শুনলে চলে যেত, কাউকে নিমন্ত্রণ করতে হয়নি। বাড়িতে সকলে বলে দিয়েছে নিমন্ত্রণ না করলে যাবি না। এ তো আর জেসে বাড়ি নয় বাবা, কোন্দল বাড়ি। নিমন্ত্রণ না পেয়ে গেলে দেখা গেল হয়তো খেতেই দিল না। তা হবে কেন? একবার গিয়েই দেখো নে। আর কি করব, আজই তবে, আর কেউ তো আগে বলেওনি। আগে বলারনি তো কি হয়েছে, এখন তো সকলকে নিমন্ত্রণ করছি। বলো তো গনসা। আমি আপনাদেরকে বলছি, আজ আমার দিদির বিয়ে, আপনারা সকলে আসবেন। আমি গলায় গামছা দিয়ে আর জোর হস্তে করে বলছি, আপনারা কিন্তু আসবেন। আমরা তো যেতেই চাই, সেই জন্য তো আমরা সবাই ঠিকও করে রেখেছিলাম কে কি পরে যাব। হ্যাঁ, মা শুধু বলছে কি লাভ ও বাড়ি গিয়ে, গেলেই তো কেবল কোন্দল শিখবি। তোমাদের একটা বুদ্ধি দেবো, দেখবে কোন্দল বাড়িতে তার কোন্দল থাকবে না। উমা, তা আবার হয় নাকি? হয় হয়, লক্ষ্মী দিদির গায়ে হলুদে আমরা সবাই নাচ গান করে সবার কোন্দল থামিয়ে দেবো। দেখো তোমাদের আবার মনে লাগে কিনা। নাচ গান কোন্দল বাড়িতে আজ পর্যন্ত হয়নি। হয়নি তো কি হয়েছে, এবার হবে। কি বলো গনসা? এই বাড়িতে নাচ গান হবে? বেশ, তো তুই করে দেখা না, তোর তো এত ক্ষমতা। যা, দলবল জোগাড় করে হই হই কর। এরা গেলে লক্ষ্মী দিদির মনও ভালো হবে, আর এই নবাব পুত্রকে একটা জবাবও দেওয়া যাবে। মেয়েটা জিতে যাচ্ছে। বাহ, বাহ, বাহ। আমার যে কি আনন্দ হচ্ছে। আমাদের সময় সংসদে আসতো, কতকাল পরে এই মুখুজ্জ বাড়িতে নাচ গান থিয়েটার হবে। ওরম করতে নেই। ও লক্ষ্মী, চলো চলো, আজ তোমার গায়ে হলুদ হবে তো। ছাই হবে, আমি গায়ে হলুদ মাখবো না। কি সর্বনেশে কথা, বিয়ে করবেন অথচ গায়ে হলুদ দেবেন না, বলিয়ে কি ধরনের শিক্ষা দিচ্ছে মেজো? উমারে, প্রতিবেশী দেখে অমনি মেজো। হ্যাঁ, তা আমার মেয়েটা কি করবে বলো দিদি? ও তো কাল থেকে শুনছে না যে চা করব না, রান্না করব না, এটা করব না, ওটা করব না, করব না, করব না, করব না। তাই আমার লক্ষ্মী রানীও বলছে গায়ে হলুদ মাখবো না। এতে ওর দোষ কি বলো দিদি? ছোট নে আয় ওকে। হ্যাঁ চলো মেয়ে, ছাড়ো, আরে ছাড়ো, আরে ছাড়ো, আরে ছাড়ো। আমি গায়ে হলুদ মাখবো না, মাখবো না, মাখবো না। কথা শোন কি শুনবো না? আমার বন্ধু বকুল ফুলের বিয়েতে সে কত লোক এসেছিল, সবাই মিলে কি সুন্দর গায়ে হলুদ দিয়েছিল। মারে, তো কি করবি বল মা? আমি তো সবাইকে বলেছিলাম আসতে, এখন এই বড় গিন্নির গলার আওয়াজ যা, সবাই তাকে ভয় পায় কিনা, তাই কেউ আসেনি মা। বাবা, খুব ভালো, খুব ভালো, একেবারে নাম জপার মতন যে আমার নাম নিচ্ছিস মেজো, খুব ভালো। কিন্তু এরপরে না বিষম খেয়ে মরলে না, তোর একদিন কি আমার একদিন। সৎ সাহস তাকে বল না যে মেজ ঠাকুর পয়সা বাঁচাচ্ছে, পয়সা বাঁচাবে বলে এক বেলার ব্যবস্থা করেছে। ও মারে, তাই নাকি? শোনো, তোমার মেজ ঠাকুরপো না অত কিপটে নয়, বুঝেছো? অন্তত বড় ঠাকুরের মতন তো নয়। তোমার মেজ ঠাকুরপো সংসারে পয়সা দেয়, বুঝেছো? কি বললি, কি বললি তুই মেজো? এতগুলো লোকের সামনে তুই এত বড় কথা বললি? ও গো, শুনছো? আরে থামবে তো না, এই জন্য আমার কোনো বন্ধু এই বাড়িতে আসে না। ওদের মারা ওদেরকে বলে যে এই বাড়িতে এলে ওরাও কোন্দল শিখবে। আমি কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। ছাড়ো। বেশ হয়েছে, বেয়ার হবে না, সামলা এখন ডিঙ্গি মেয়েকে। পুটকি মেয়েটাকে দেখছি না তো, সে গেল কোথায়? খুব যে বড় বড় কথা বললো, আসল সময় হাওয়া। জানতাম। মনের কথা আমি ঠিক শুনতে পেয়েছি। আসছে, আসছে, শুধু আসছে। লক্ষ্মী দিদি,
এসেছে, এবার নাচ গান হবে গো। ও মা, তোরা এসেছিস? তোরা কি জানিস আমি কত কি পেয়েছি? হ্যাঁ, আরে সে কি? আরে এরা কারা? উফ, আরে এত লোক সব ঢুকে পড়ছে কোত্থেকে? থাম, তবু তো শুধু ওদের নিয়ে এসেছে বলে বাড়িটা ভরা ভরা লাগছে। আরে বাবা, এটা মুখুজ্জে বাড়ির বিয়ে। আগেকার দিন হলে নহবত বাজতো, কত হইচই হতো, শুধু কোন্দল হতো না। শুধু কি করে বেড়াচ্ছিস বলতো? এদিকে আয়, এখানে অত গিন্নিপনা দেখানোর কোনো দরকার নেই। আসছি গো দাদু, তার আগে লক্ষ্মী দিদির গায়ে হলুদে একটু হই হই করে নি। এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো। কন্যার হবে গায়ে হলুদ, এই খবর যে আইলো, এই খবর যে আইলো, এই খবর যে আইলো। এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো। ঢাল টুকটুক লক্ষ্মী মেয়ের গায়ে হলুদ হবে, ঢাল টুকটুক লক্ষ্মী মেয়ের গায়ে হলুদ হবে। জলদি হলদি নিয়ে আয়, আয় তোরা আয় সবে, আয় তোরা আয় সবে। এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো। হলুদ বাটা মেখে কন্যার রূপ ঝলমল করে, রূপ ঝলমল করে। বর এসে দেখবি কেমন চোখ ফেরাবে না রে, চোখ ফেরাবে না রে, চোখ ফেরাবে না রে। এলাডিং বেলাডিং শৈলো, এলাডিং বেলাডিং শৈলো। ঝামুর ঝুমুর আমের তলায় গায়ে হলুদ হইলো, গায়ে হলুদ হইলো, গায়ে হলুদ হইলো। এই আমি বরের জল আর মিষ্টি এখানে এনে রাখলুম। সৌদামিনী, এবার তুমি চন্দন নিয়ে বসো। মিষ্টি। আহ লক্ষ্মী, একটু শান্ত হয়ে বস না, এত মাথা নাড়ালে চুল বাঁধা যায় নাকি? আর বারবার ওদিকে কি দেখছিস বলতো? নে না, তোরা তাড়াতাড়ি কর না। কই দেখি 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 আমার লক্ষ্মীকে কেমন লাগছে, দেখি দেখি তো আমার মাটাকে কেমন লাগছে, দেখি। ও মারে, কি সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। নে মানে এই গয়নাগুলো পরে ফেল দেখি, দেখবি এই গয়নাগুলো পরলে না একেবারে তোকে মা লক্ষ্মীর মতো লাগবে। নে এই আমার না খুব খিদে পেয়েছে, আমি একটা মিষ্টি। সর্বনাশ হয়ে যাচ্ছিল আমারে। লক্ষ্মী, কি সর্বনাশ করছিস? যায় না এ বাবা। ছোট, তুই আর দেরি করিস না, ওটাকে নিয়ে এক্ষুনি বাইরে রেখে যা। এক্ষুনি নিয়ে যাচ্ছি। ওরে বাবা রে, বস। আরে তোদের কি চন্দন চন্দন ছাপ দেওয়া আছে, দিয়ে দে। তুমি আমার মিষ্টি খেতে দিলে না কেন বলো তো? ওরে লক্ষ্মী চুপ কর, সাজটা তো নাহলে ঘেটে যাবে, তাই না? শান্ত হ, শান্ত। আমার বে, আর সকাল থেকে আমার খিদের দিকে কারোর কোনো নজরই নেই। মা লক্ষ্মী, এমন করে বলতে নেই মা, আজ তোর বিয়ে না, তুই না বের কোণে। তোর মনে নেই সেদিন আমি তোকে বলেছিলাম লক্ষ্মী রে, বিয়ের দিন কিন্তু তোকে কেউ খেতে দেবে নে, কারণ তুই বউ। আর তুই তখন আমাকে বলেছিলি কেন লুকিয়ে লুকিয়ে চুরি করে খাবো। ও লক্ষ্মী, চুরি করে কিছু খেতে পারিসনি মা? ও মা রে, এই ছোট, এই এদিকে আয়। এই তোকে সবার সামনে এই কথা কইতে কে কইছে রে? বুঝেছি, বড় গিন্নি তো। কে কে আমার নামে
কি বলছে একটু শুনি তো। এই রে, এবার কোন্দল লাগলো বলে পালা। এলেন এলেন তেরে ফুড়ে। তা বর্দি, আমার এত বড় উপকারখানা তুমি ছাড়া আর কে করবে বলো? হ্যাঁ, এই তো বরপক্ষ সবাই এলো বলে, তো তাদের কানে যতক্ষণে সব কথাগুলো পৌঁছচ্ছে তোমার তো আর তাই শান্তি নেই, কি বলছো তো? বুঝেছি বুঝেছি, সকালে ওই তত্ত্বের বহরখানা দেখেই তো তোমার চোখ একেবারে কাটিয়ে উঠেছে। থাম মেজো, থাম থাম থাম, আর হাসাসনি আর হাসাসনি। আমি তো তোর মতো লোভী নই না, আমি যে কথাটা বলি একেবারে স্পষ্ট করে বলি, আর তাই তো তোর গা পড়ে মেজো। এই যে তোর মেয়ে নক্কি রানী, তা সে যে একেবারেই নক্কি মন তো নয়, তাই সৌর ঘরে বুঝতে কতটুকু সময় লাগবে শুনি?